এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। হলুদ দিয়েও বানাতে পারেন, নিম পাতা দিয়েও বানাতে পারেন। গন্ধটাও দেখো পুরো কমলা লেবুর মতন গন্ধ হ্যাঁ, বেরোচ্ছে। গন্ধটা কত সুন্দর। একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা, কত সুন্দর ফেনা হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন, আজকে এক ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কমলা লেবুর খোসাকে ফেলে না দিয়ে কিভাবে সাবান বানানো হয়, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কমলা লেবুর খোসা দিয়ে সাবান বানানোর জন্য প্রথমে কমলা লেবু থেকে খোসাগুলো আলাদা করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। কত রকমের লেবু আছে বন্ধুরা, পাতি লেবু, গন্ধরাজ লেবু এবং কমলা লেবু তার মধ্যে অন্যতম একটা ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। বাচ্চা থেকে বড় সবারই একটা প্রয়োজনীয় জিনিস এটা। সবগুলো কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি। এই কমলা লেবুগুলো রেখে দেবো, বাড়ির সবাই মিলে খাবো। তারপরে এই খোসাগুলো থেকে এর ভেতরে যে সাদা অংশগুলো, এইগুলো একটা ছুরির সাহায্যে যতটুকু সম্ভব এইভাবে ঘষে ঘষে তুলে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে তার খোসার ভেতরে রোঁয়াগুলো বের করে দিয়েছি। আপনারাও ঠিক একইভাবে বের করে নেবেন। এর ভেতরে কতগুলো রোঁয়া বেরোলো দেখুন বন্ধুরা। এবার এগুলো মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব। সাবান তৈরি করার জন্য একটা সোপ বেস নিয়েছি, আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এবার এটা কেটে নেব। আপনারা হাতের কাছে যদি সোপ বেস না পান, তাহলে গ্লিসারিন সাবান বা অন্য কোনো সাবানেও করা যায়। এইভাবে কেটে নেব। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার একটা ছোট গামলাতে তুলে নেব। দেখুন বন্ধুরা, খোসাগুলো ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটা প্লেটে ঢেলে নেব। এই দেখুন, মিহি করে গ্রাইন্ড হয়ে গেছে। এই দেখুন, কালারটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। দেখে মনেই হবে না যে এটা কমলা লেবুর খোসা। আপনারাই বলুন, দেখে মনে হবে? কমেন্ট বক্সে জানাবেন মনে হয়েছে কিনা। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে দেব। জল গরম হয়ে গেছে। এবারে সোপ বেস যে কেটে রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আপনারা অন্য কোনো বাটিও নিতে পারেন। এইভাবে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে সোপ বেসগুলো গলতে শুরু করেছে। এই দেখুন, এই দেখুন, আস্তে আস্তে গলছে। এমনি কড়াতে রাখা যাবে না, কড়াইতে জল দিয়ে তার উপর বাটি বা সসপ্যান বসিয়ে আপনারা কিন্তু গরম করবেন। এইভাবে সবগুলো সোপ বেস গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো কিভাবে গলে যাচ্ছে, প্রায় অনেকটা গলে গেছে। এই দেখুন, আর অল্প বাকি আছে। দেখুন বন্ধুরা, সবগুলো সোপ বেস পুরো জল হয়ে গেছে, সবগুলো মিলিয়ে গেছে এইভাবে দেখুন। এবারে এতে দিয়ে দেব 2 চামচ গোলাপ জল। দিলে সাবানে সুন্দর একটা সেন্ট হবে। 1 চামচ মধু দিয়ে দেব। মধু ভীষণ উপকারী বন্ধুরা। দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এর মুখটা কেটে দিব। গ্রাইন্ড করে রাখা কমলা লেবুর খোসা, এইভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। 100 ml স্যাবনল নাকি পুরো লাগবে নাকি? বা না না, পুরো দিলেও হয়, আমি ভাবছি অর্ধেক দিয়ে দেবো। দিয়ে দিই অর্ধেকটা। খাবে, এরা সাবান বানাই, দিলে গায়ে মাখবে। মা, কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল।
হ্যাঁ, গুটাতে গুটাতে কালার কত চেঞ্জ হয়ে গেল দেখ। সাবান তৈরি হওয়ার জন্য মিশ্রণটা আমাদের ঠিকঠাক ভাবে তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা ঢালার জন্য এরকম সোপ কেস আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অনলাইন থেকে কিনে নেবেন। দেখুন কিরকম শেপের আছে, হার্ট শেপ আছে, এমনি গোল শেপেরও আছে, চারকোনাও আছে। আর এগুলো না থাকলে ও স্টিলের বাটিতে হ্যাঁ সাদা তেল লাগিয়ে বা বেসিন লাগিয়েও ঢেলে নেওয়া যায়। হ্যাঁ। আপনারা স্যাবনল না দিয়েও বানাতে পারেন, আমি বানিয়েছি, দেখতে ভালো লাগবে। আপনারা কিন্তু এই গরম অবস্থাতেই ঢালবেন। অ্যালোভেরা দিয়েও করতে পারেন, হলুদ দিয়েও বানাতে পারেন, নিম পাতা দিয়েও বানাতে পারেন। আর এইটুকু বেশি হয়ে গেছে, একটা আলাদা বাটিতে ঢেলে নেব। এবার এই মিশ্রণকে নরমাল জায়গায় 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। তারপরে সাবান তৈরি হয়ে যাবে, জানো বাবা? ধীরে মাখবে ধীরে তুমি? মাখবে। হ্যাঁ। এই দেখুন আমাদের সাবান ভালোভাবে তৈরি হয়ে গেছে, কত সুন্দর বসে গেছে দেখুন। এবারে এই মোল্ড থেকে সাবানগুলো বের করছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। প্রত্যেকটা সাবানই কত সুন্দর হয়েছে না মাম? হ্যাঁ, কত দারুণ সুন্দর হয়েছে। লাগছে, পুরো গ্লিসারিন সাবান মনে হচ্ছে। দেখো, হ্যাঁ, আমরা অনেক কিছু জিনিসই বাদ দিয়ে দিই, ফেলে দিই, কিন্তু সেই সব জিনিস থেকে এত সুন্দর জিনিস তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। সারা বছর সংরক্ষণ করে আমরা ব্যবহার করতে পারি। আর গন্ধটাও দেখো পুরো কমলা লেবুর মতন গন্ধ হ্যাঁ, বেরোচ্ছে। গন্ধটা কত সুন্দর। মাখবে মা সাবান? ও না, একটা নাও। সাবান মাখবে তো জল দিয়ে? কত সুন্দর সাবান তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা। কত সুন্দর ফেনা হয়েছে দেখুন বন্ধুরা, এই দেখুন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রিনি, টাটা করে দাও।